নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আমার চ্যানেল হিমালয়ান সোল স্টোরিজে আপনাদের স্বাগত। এর আগের পর্বে আপনারা দেখে থাকবেন আমরা প্যাংবোচে থেকে থুকলা হয়ে লবুচে অবধি কীভাবে এলাম, এবং তার ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এই পর্বে আমরা লবুচে থেকে গোরাকশেপ হয়ে এভারেস্ট বেস ক্যাম্প এবং তার সাথে কালাপাত্থারও দেখতে চলেছি। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের ফাইনাল পুশের ডে। আজ লবুচে থেকে আমরা স্টার্ট করছি, গোরক্ষেপ হয়ে বেস ক্যাম্প যাবো এবং গোরক্ষেপের ফিরে থাকবো। আমাদের চাঁদা আছে, লবুচে থেকে 6:30টায় ট্রেক স্টার্ট হলো। গোরাকশেপ হয়ে এভারেস্ট বেস ক্যাম্প, ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার, কিন্তু পথ অতি দুর্গম, কারণ পুরোটাই বোল্ডার পথ। লাইন দিয়ে দেশি বিদেশি ট্রেকাররা সব চলেছে। আমরা কিছুটা যাওয়ার পরে বাদিকে দেখতে পেলাম পিরামিড ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অবজারভেটরি। আমরা এখন মোটামুটি গোরাকশেপের কাছাকাছি এসেছি, আরও কিছুটা পথ বাকি। আপনাদের পুরো খুম্বু গ্লেশিয়ার রিজনটা দেখাচ্ছি। আর এভারেস্ট ক্লাইম এইখানটা থেকে শুরু হয়। এই খাঁজটা পার করে যারা সামিট করে এখান দিয়ে যায়। আর এটা পুরোটাই খুম্বু গ্লেশিয়ার, বিশাল বড় বিশাল গ্লেশিয়ার। আজকে তো গোরাকশেপ যাওয়ার ট্রাফিক জ্যাম লেগে গেছে, লাইন দিয়ে লোক যাচ্ছে, ল্যান্ডস্লাইড হয়েছে, ধস নেমেছে। বিশাল বিশাল চড়াই ভেঙে ওঠার পর যা দেখলাম সত্যি সারা জীবন মনে থাকবে। এভারেস্টকে মনে হচ্ছে ছুঁতে পারবো। নড়ছে আর লড়ছে, কি বিশাল। কুমোরি তো মনে হচ্ছে গায়ে পড়েই যাবে। 10:30 নাগাদ একটা গিরিশিরার ওপরে আমরা উঠে দাঁড়ালাম। সেখান থেকে গোরাকশেপের দেখা পেলাম। গোরাকশেপের উচ্চতা 5140 মিটার। এটাই আমাদের ট্রেকের শেষ গ্রাম। 10-11টা লজ রয়েছে এখানে। অবশেষে আমরা যখন হেঁটে গোরাকশেপেতে পৌঁছালাম তখন 11টা বাজে। আমরা উঠলাম ইয়েতি রিসর্টে। আমরা গোরাকশেপে এসে গেছি। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বেস ক্যাম্পের দিকে রওনা দেব। আমরা লাঞ্চ সেরে ফাইনাল সামিটের জন্য রেডি হলাম। এখানে খাবার ও পানীয় জল অনেক দূর থেকে আনতে হয়, খুব কস্টলি। 1 লিটার জলের বোতলের দাম 500 টাকা নেপালি মুদ্রায়, এবং হট ওয়াটার 1000 টাকা,
এবং ফোন চার্জ করতে 350 টাকা লাগে নেপালি মুদ্রায়। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো মিডিলটা বোল্ডার জোন, একদম রিচ বরাবর। নিচে পুরো গ্লেশিয়ার, আর ওই ফাঁক দিয়ে এভারেস্ট দেখা যাচ্ছে। এইটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। নিচে ওখানে বেস ক্যাম্প দেখা যাচ্ছে, আমরা ওইখানটাই যাবো, এটা বেস ক্যাম্প। ফাইনালি আমরা এভারেস্ট বেস ক্যাম্পে এসে গেছি। ইয়ে, উই ক্যান ডু ইট। Nice place. আমরা আছি এভারেস্ট বেস ক্যাম্পে, যেখানে এরা সাগরমাথা বলে থাকে। তো সবাই এটা চাইলেও করতে পারে না, তোমরা এটা কমপ্লিট করেছো, এটা তোমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট। তো কনগ্রাচুলেশন সবাইকে, কনগ্রাচুলেশন। ওকে, এভারেস্ট। এইটা ভালো লাগে, এইখানে 1852 সালে রাধানাথ সিকদারের তত্ত্বাবধানে জরিপের সময় সার্ভে অফ ইন্ডিয়া এই শৃঙ্গটিকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ঘোষণা করে। 1856 সালে এসওআই অধিকর্তা জর্জ এভারেস্টের নামানুসারে এই শৃঙ্গের নাম হয় মাউন্ট এভারেস্ট। খুব আনন্দ করলাম আমরা এখানে, অনেক বছরের মনোবাসনা পূর্ণ হলো আমার। জাতীয় পতাকা নিয়ে ছবিও তুললাম আমরা। বেস ক্যাম্পে সাধারণ ট্রেকারদের থাকার অনুমতি নেই, শুধুমাত্র যারা ক্লাইম্বিং করে একমাত্র তারাই এখানেতে স্টে করে। আসতে মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, ফিরে চললাম তাই গোরাকশেপে। বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম শেষবারের মতো এভারেস্টকে দেখতে। ঘড়িতে সময় 2টো। আমরা প্রচুর ছবি ভিডিও তুললাম, রিল করলাম। 45 মিনিট মতো থেকে আমরা ব্যাক করার সিদ্ধান্ত নিলাম গোরাকশেপে, কারণ ওয়েদার খারাপ হয়ে আসছিল। এভারেস্ট বেস ক্যাম্পের হাইট 5364 মিটার, বেশ বড় জায়গা। মাউন্ট এভারেস্টের তিব্বতী নাম চোমোলংমা, যার মানে পৃথিবীর দেবী মাতা। 5টা নাগাদ ফিরলাম লজে। এসে জমিয়ে টিফিন হলো, আড্ডা হলো। কাল আবার আরেকটা ভাইটাল ডে, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। গুড মর্নিং। আমরা আজকে কালাপাথর সামিটের জন্য রেডি হচ্ছি। এখন বাজে 2:45। একে একে সব রেডি হচ্ছে। বোঝাই যাচ্ছে বাইরে মারাত্মক ঠান্ডা, সেই অনুযায়ী সব প্রিপারেশন নিয়ে এখন আমরা বেরোবো। পাপিতা, নৈতিক, আমি। ঘুটঘুটে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো,
ও ব্যাপক। 2:45 থেকে হাঁটা শুরু করলাম। অন্ধকারে হাঁটতে হাঁটতে আমরা কালা পাথরের উপর ফাইনালি উঠে পড়লাম। ঘড়িতে সময় তখন সকাল 6টা। 4টে ছবি তুলে নিচে নামা শুরু করলাম, কারণ এত ঠান্ডা থাকা যাচ্ছে না। -15 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, হাত জমে যাচ্ছে। এর সাথে সাথে হাওয়া। কালা পাথরের হাইট 18,204 ফিট। চারিপাশ সত্যি অনবদ্য, মাউন্ট পুমরিকে যেন ছোঁয়া যাবে। হেলিকপ্টারে ওঠানামা শুরু হয়ে গেছে, পাখির মতো লাগছে। উপর থেকে গোরক্ষেপকে দারুণ দেখা যাচ্ছে। ওঠার সময় অন্ধকারে বোঝাই যাচ্ছিল না। কালা পাথরকে নেপাল হিমালয়ের একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক বলা যেতে পারে, কারণ আশেপাশের চূড়াগুলি এতটাই স্পষ্ট এবং বিশাল দেখা যায়। এটি পুমরি পর্বতের দক্ষিণে অবস্থিত। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের সবথেকে রোমাঞ্চপ্রিয় গন্তব্য এটি। এখান থেকে এভারেস্ট, নুপসে, লোৎসে, চাংসে দারুণভাবে দেখা যায়। কালা পাথরের উচ্চতা 18,200 ফিট। এখানে উঠতে আলাদা করে কোনো পারমিশন লাগে না। সবথেকে বেস্ট সানরাইজ এবং সানসেট, এটা সত্যিই দারুণ। 360 ডিগ্রি প্যানোরামা ভিউ আপনাকে মনোমুগ্ধ করবেই। গোরক্ষেপ ফিরে এসছে কালা পাথর করে। ওই যে কালা পাথর, পিছনে পুমরি। আমরা গোরক্ষেপেতে এই হোটেলটাতে কালকে ছিলাম। বরফ পড়ছে, দেখো কিরকম কাছে। এক মানুষের সমান বরফ পড়েছে, জানলার উপরে বরফ চলে গেছে। ইয়েতি রিসর্ট প্রাইভেট লিমিটেড, এই হোটেলটা আমরা ছিলাম। পরিষেবা খুবই ভালো, সবই চার্জেবল। ওয়াইফাই পেয়ে যাবে, গরম জল, ব্ল্যাঙ্কেট, সব রকম ফেসিলিটি আছে, কিন্তু সব চার্জেবল। এরপর ইয়েতি রিসোর্টে আমরা ব্রেকফাস্ট করে স্যাক গুছিয়ে নামা শুরু করলাম। আমাদের আজকের স্টে থুকলা, 4,620 মিটার। আমরা এখন নিচের দিকে নামছি। এটা হচ্ছে থুকলা পাস মেমোরিয়াল, জায়গাটা থুকলা পাস। আর এভারেস্ট ক্লাইমে যারা দেহত্যাগ করেছে তাদের এখানে স্মৃতিসৌধ সমস্ত জায়গাতে এখানে করা আছে। উপরে নিচে সব দেশেরই আছে। এখানে একজন ইন্ডিয়ার আছে, মহারাষ্ট্রের,
अंजलि कुलकर्णी। আমরা থুকলা পৌঁছালাম 2:30 নাগাদ। পৌঁছে আমরা ফ্রেশ হয়ে একটু চা খেলাম, তার সাথে জমিয়ে আড্ডা শুরু হলো এবং সাথে সাথে সামিট সেলিব্রেশনের কেক কাটা হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হচ্ছে খুব শীঘ্রই।